হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আর একটা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। যারা মেকানিক স্কুল দেখতেছেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন, গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনাদের কাজে আসবে। আপনাদের গ্যাসের চুলা ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় অটো নষ্ট হয়ে যায়। অটোটা কীভাবে রিপেয়ারিং করবেন এই জিনিসটা দেখবেন। আজকের এই ভিডিওতে আপনারা অনেকগুলো মেসেজ পেয়ে যাবেন, অবশ্যই কাজে আসবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা যদি স্কিপ করে যান তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ টিপস দেখবেন না। আগে আমরা মেশিনটা খুলে নিব। অটো রিপেয়ারিং করার ক্ষেত্রে কি কি নষ্ট হয়েছে আমি দেখাবো আপনাদেরকে। এই যে কেবলটা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেবল পড়ে যায় আপনার বার্নারে যদি ময়লা হয়ে যায়, অতিরিক্ত পরিমাণ ময়লা হয়ে যায়, আগুনটা নিজের দিকে এসে কেবল পড়ে যায়, নষ্ট হয়ে যায়। কেবলটা চেঞ্জ করব। অটো ফায়ার করতেছে না, এটাও চেঞ্জ করে দিব। কেবলটা আগে খুলে নিব। কেবল খুলে নিয়ে আরেকটা কেবল, নতুন কেবল এগুলো পাওয়া যায় বাজারে, একটা কেবল লাগাই দিব। অনেক সময় এক্ষেত্রে নিচের দিকে যখন আগুন আসে, পড়ে যায়, তখন সাদা পাথরটাও অনেক সময় পড়ে যায়, ফেটে যায়, তখনও কিন্তু অটো ফায়ার করবে না। তিনটা কারণে মূলত অটো ফায়ার করে না চুলাতে। একটা কেবল, 2 নম্বর একটা বুলেট আছে ভিতরে, যে বুলেটটা আছে, বুলেট ভেঙে গেলে অটো ফায়ার করবে না। আরেকটা সাদা পাথরটা, সিরামিকের যে পাথরটা আছে। মূলত এই তিনটা কারণে চুলাতে অটো ফায়ার করে না। আপনার যদি চুলাতে অটো ফায়ার না করে, তাহলে বুঝতে হবে আপনার তিনটা জিনিস থেকে যে কোনো একটা সমস্যা হয়েছে। তখন আপনারা অটো চেঞ্জ করে দিবেন। আমার এখানে অটো নষ্ট হয়েছে, প্লাস আপনার মেশিনটা কাজ করতেছে না, কারণ চুলাটা অনেক দিন ফেলে রাখার কারণে অনেকগুলো ময়লা হয়ে গেছে। দেখেন কতগুলো ময়লা। অটো ফায়ার করতেছে না, মেশিনটা নষ্ট হয়ে গেছে। মেশিনটা সম্পূর্ণ খুলে আবার ফিটিং করতে হবে। আর নিফলটাতেও ময়লা আছে কিনা দেখবো আমরা, কারণ নিফলের ছিদ্রটা অনেক ছোট। অনেক সময় আমরা দীর্ঘদিন ফেলে রাখার কারণে নিফলটা জ্যাম হয়ে যায়, ময়লা এসে। অনেক সময় আমাদের ওয়াশ করে দিতে হয়, কারণ নিফলটা ছিদ্রটা একেবারে ছোট। এখানে যদি বালি বা কোনো ময়লা পড়ে, দেখেন একেবারে ছোট একটা ছিদ্র, এটাতে যদি কোনো ময়লা পড়ে জ্যাম হয়ে যাবে, আগুন বাইরে হবে না, একেবারে জ্বলবে না চুলা। সেক্ষেত্রে আপনারা নিফলটা অবশ্যই পরিষ্কার করে দিবেন। একটা সুই বা চিকন কোনো একটা তারের মাথা দিয়ে আপনারা নিফলটা পরিষ্কার করে দিতে পারেন। আমি নিফলটা পরিষ্কার করার জন্য একটা সুই নিলাম, সুই নিয়ে পরিষ্কার করে দিব। তারপর আবার নিফলটা ফিটিং করে দিব মেশিনের সাথে, ভালো করে ফিটিং করে দিব। তারপর মেশিনটা আমি ফিটিং করব। আমার মেশিন ফিটিং নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনারা মেশিন কীভাবে ফিটিং করতে হয়, কীভাবে ধরতে হয়, আপনারা ওই ভিডিও থেকে দেখে আসবেন। তারপর আমি এটা দ্রুত যাচ্ছি, কারণ আমি যদি স্লো যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মেশিনটা কীভাবে ফিটিং করতে হয় দেখে নেন। যদি বিস্তারিত জানতে হয় মেশিন কীভাবে ফিটিং করতে হয়, এটার জন্য আলাদা করে ভিডিও দেওয়া আছে। আমি সবসময় মেশিন ফিটিং করি 3 আঙ্গুলে।
মেশিন ফিটিং করার ক্ষেত্রে এই দেখেন এই যে স্প্রিংটা, বুলেটের সাথে যে স্প্রিংটা আছে, এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা ফিটিং করতে অনেক কষ্ট হয়ে যায়, একটু টেনে ধরে একটু ঘুরিয়ে বুলেটটা ঢুকাই দিতে হয়। এটা আপনারা অনেকে পারেন না, এটা একবার দুবার যখন ট্রাই করবেন পারবেন। স্প্রিংটা না ঘুরে মতো এটা তারের মাথা যেটা আছে এটা পজিশন বরাবর বসাই দিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে বসাই দিলে হয়ে যায়। আপনারা যদি ধরার কৌশলটা যদি মনে রাখতে পারেন, মেশিনটা খুবই ইজিলি আপনারা ফিটিং করতে পারবেন। ফিটিং করা হয়ে গেল ইগনিশিয়ান বলি বা মেশিন বলি, যাই বলি না কেন, ফিটিং করা ওকে। এবং চুলার সাথে জিনিসটা ফিটিং করে চুলাটা জ্বালাই নেব। অনেক সময় দেখেন পাথরের সাথে কেবলটা কীভাবে লাগাইতে হয়, অনেকে এটা জানেন না। এটা কোনো দিকে ছিদ্র না হয় মতো কেবলটা আপনারা পাথরের সাথে লাগাবেন, এটাই খুবই গুরুত্বপূর্ণ। অনেকের সময় হচ্ছে পাথরটা লাল মারে বা মারতেছে না, একটু করে 8 ইঞ্চি কেবল কেটে লাগাই দিবেন আপনারা, তাহলে হচ্ছে ইজিলি আপনার অটো ফায়ার করবে। আজকের ভিডিও অটো ফায়ার নিয়ে করলাম, এটা কিভাবে ফিটিং করতে হয়। মেশিন ফিটিং করা যদি আপনাদের দেখতে হয় অন্য ভিডিওতে দেখে আসবেন। এই ভিডিওতে যদি আমি সব কিছু দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পাথরটা কীভাবে লাগাইতে হয় দেখে নেন, পাথরটা লাগাই নেবেন এবং বডির সাথে ইগনিশিয়ানটা ফিটিং করলে হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই, আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে নতুন একটা কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ